আর সংঘর্ষ বিরোধী ঘোষণার পর আজই প্রথম বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে এক প্রস্ত বৈঠক করতে পারে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছিল শনিবার এবং তার 3 ঘন্টার মধ্যে ছবিটা বদলে যায়। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালায়, গোলাবর্ষণ হয় এবং যার যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এবং তারপর সেখান থেকে কিছুটা হলেও কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, উপত্যকা কিছুটা হলেও ছন্দে ফিরছে, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কিন্তু সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী। একদিকে যখন উপত্যকা জুড়ে জোরদার তল্লাশি চলছে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে, আর তারই মধ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সকাল 11টা থেকে অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক শুরু হওয়ার কথা। সোপিয়ানে নিহত 3 জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। উপত্যকার সীমান্তবর্তী এলাকার সমস্ত স্কুল এখনো বন্ধ রয়েছে, তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে উপত্যকা। 18ই মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। আর গতকালই সোপিয়ানে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় 3 জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লারে নিহত হয় 3 জঙ্গি। নিহত শাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর অপারেশনাল কমান্ডার। 2 বছর আগে সে জঙ্গি সংগঠনের নাম লেখায়। নিহত আদনান সাফি সক্রিয় লস্কর সদস্য। আর নিহত আদনান সাফি সোপিয়ানেরই বাসিন্দা। 6 মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল বছর 18-র এই আদনান সাফি। আর কয়েকদিন আগেই 14 জনের জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় ছিল নিহত 3 জঙ্গির বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছিল শাহিদ কুট্টি এবং আদনানের বাড়িও। ভারত পাক উত্তেজনার আবহে পাক অফিসারকে ভারত ছাড়ার নির্দেশ। পাক হাই কমিশনে কর্মরত অফিসারকে পাকিস্তানে ফেরার নির্দেশ। 24 ঘন্টার মধ্যে দেশে ফিরতে হবে ওই অফিসারকে, এমনই নির্দেশ ভারতীয় বিদেশ মন্ত্রকের। ওই অফিসারের বিরুদ্ধে সন্দেহজনক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ। আবার পাল্টায় ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে 24 ঘন্টার মধ্যে ভারতে ফেরার নির্দেশ পাকিস্তানের। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।